আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা যে মজলিসটা আছি এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। আমরা যে মাহফিলে আছি এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিলে আসি। যদি আমরা হাঁটাপাটি করি, চলাফেরা করি, এইদিক সেইদিক ঘোরাঘুরা করি, কথাবার্তা বলি, তো কোরআনের সাথে বেয়াদবি হবে না, কোরআনের আদব রক্ষা হবে। তো যারা কোরআনের সাথে বেয়াদবি করছে তাদের রেজাল্ট, ফলাফল ভালো না খারাপ? আবু জেহেল আর আবু লাহাব, উতবা আর সাইবা, এই সমস্ত নাফরমানের দলেরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে চির জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমরা প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা কোরআনী মাহফিলে আসছি, আমরা কোরআনী মাহফিলের ইজ্জত রক্ষা করি। যদি কোরআনী মাহফিলের ইজ্জত রক্ষা করেন তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মওতে, কবরে, হাসরে সম্মান করবে। এই জন্য আল্লাহর আশিক বলেন, আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি মেনে বরসের বরু হারজা কে খাই। আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি মেনে বরসের বরু হারজা কে খাই। अस्कुदा खाए में तौफीक के आदब बेआदब मालूम गश्ताज फजल रब। আল্লাহর আশিক বলতেছেন, কোরআন হাদিসের ইজ্জত রক্ষা করা, কোরআনের মজলিসের ইজ্জত রক্ষা করা, হযরত উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটি মেহেরবানির মুকুট। আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি বেনে বরসের বেরু হার যাকে খাই। আল্লাহ রাশিক বলতেছেন, কোরআন মাহফিলের আদব রক্ষা করা, কোরআন হাদিসের আদব রক্ষা করা, কোরআন হাদিসের সম্মান করা, হযরত উলামায়ে কেরামের সম্মান করা, ওলি আল্লাহদের সম্মান করা, আল্লাহ ওয়ালাদের সম্মান করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে তৌফিক দেওয়া হবে না। যাকে আল্লাহ আখিরাতের রাষ্ট্রপতি বানাইব তাকে কোরআনের মাহফিলের, কোরআনের সম্মান করার তৌফিক দান করবে। আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি বেনে বরসের বরু হারজা কে খাই। এই জন্য আল্লাহর আশিক বলছেন, আদব, কোরআন হাদিসের মাহফিলের সম্মান রক্ষা করা আল্লাহর অনুগ্রহের একটা টুপি। তুমি এই টুপিটা মাথায় দিয়ে যে জায়গায় যাইবা সেখানে তুমি আল্লাহ তোমাকে সম্মান করবে। যদি আমেরিকা যাও, রাশিয়া যাও, চীন যাও, জাপান যাও, লন্ডন যাও, যদি তুমি কবরে যাও, যদি তুমি হাসরে যাও, যদি তুমি ময়দানে মাশরে উঠো, তাহলে সেখানে তুমি যদি দুনিয়াতে আল্লাহর কোরআন হাদিসের সম্মানের টুপিটা ভরিয়ে থাকো, তোমাকে সম্মান করা হবে। আমার বন্ধুরা, আদবের টুপি পরিধান করি, কোরআন হাদিসের সম্মান রক্ষা করি, উলামায়ে কেরামের সম্মান রক্ষা করি। দুনিয়াতে যে কি ধরনের সম্মান হয়, আমি এই প্রসঙ্গে একটা আপনাদেরকে ঘটনা উল্লেখ করব। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বড় মুহাদ্দিস ছিল, যিনি হযরতে ইমামে আবু হানিফা সাহেবের একজন ছাত্র এবং ইমামে বুখারীর উস্তাদ। কার কথা বলছিলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি হযরতে ইমামে আবু হানিফার ছাত্র এবং হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি একদিন এক জায়গায় গেছিলেন। উনি বহুত বড় যোগ্য আলেম ছিল, উনি বহুত বড় খোদাভীরু ব্যক্তি ছিল, উনি হাফেজে হাদিস ছিল, উনি ফকিহুল উম্মাহ ছিল, ইসলামিক আইন বিভাগের বিশেষজ্ঞ ছিল এবং ওই জমানার মধ্যে কুতুবুল আলম ছিল। এই জন্য লক্ষ লক্ষ মানুষ ওনাকে দেখা করার জন্য আসছেন, ওনাকে দেখা করার জন্য আসছেন। আসার পরে দিয়ে
এ আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা হাসি আসছিল। বলেন তো দেখি, যার হাসি আসে সে কি বলা সুন্নত? আলহামদুলিল্লাহ। যার হাসি আসে সে কি বলা সুন্নত? আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আর যারা আলহামদুলিল্লাহ শুনে তারা কি বলা সুন্নত? ইয়ারহামুকাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তারপরে যখন ওনার হাসি আসছিল, সুন্নত পালন করতে গিয়ে, আল্লাহর নবীর তরিকাকে সম্মান রক্ষা করতে গিয়ে উনি বলছেন আলহামদুলিল্লাহ। ওনার সম্মুখে 1 লক্ষ ছাত্ররা ছিল। এই 1 লক্ষ ছাত্ররা তার জবাবে বলছে ইয়ারহামুকাল্লাহ। কেমন? যখন 1 লক্ষ ছাত্র, 1 লক্ষ মানুষ যদি এই কথাটা একসাথে বলে, এটার একটা বিশাল বিকট একটা শব্দ হয় কি হয় না? বিশাল বিকট একটা শব্দ হয়, বিশাল একটা আওয়াজ খলিফা হারুনুর রশিদের কানে গেছে। খলিফা হারুনুর রশিদের কানে গেছে। খলিফা হারুনুর রশিদ বলে, দেখে তো মিছিল কিসের আসছে, আবার জানি কোনটা কি হয়। যারা ক্ষমতাসীন থাকে তারা যদি হযরত উলামায়ে কেরামের আওয়াজ শুনে তাদের গায়ে আবার কম্পন ধরে, ঠিক না বেটি? খলিফা হারুনুর রশিদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির তারপরে হাসির জবাবে 1 লক্ষ ছাত্র যে ইয়ারহামুকাল্লাহ বলছে, এটা শুনে তার গায়ে কম্পন ধরে গেছে। সে বুঝছে তার রাষ্ট্রে কোত্থেকে মিছিল আসতেছে, তার গদিকে তছনছ করে দেওয়ার জন্য কোথায় আবার কি প্রোগ্রাম প্রপাগান্ডা চলছে। তখন তিনি খলিফা হারুনুর রশিদ একদল পর্যটককে জিজ্ঞেস করলেন, দেখো তো চারিদিকে ঘুরি, দেখো কোথায় মিছিল হচ্ছে কিনা। তারা ঘুরি দেখলো, কোথায়ও মিছিল নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বসে বয়ান করতেছেন, তার ছাত্ররা শুনতেছেন। খলিফা, এখানে তো মিছিল নয়, এখানে তো বয়ান হচ্ছে। আব্দুল্লাহ ইবনে তারপরে দিন তার মুবারক হাসি দিছে। তার হাসির জবাবে 1 লক্ষ ছাত্ররা ইয়ারহামুকাল্লাহ বলছেন। তখন খলিফার গার কাপ চলে গেছে। খলিফার কি? এই জন্য আজকে আমাদের মাহফিলগুলো হলে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। ক্ষমতাসীনদের গায়ে কাপ উঠে, আবার মাহফিল থেকে জানি কোন দিকে কোনটা শুনে। আল্লাহ আমাদেরকে সহি কথা বুঝার তৌফিক দান করুন। খলিফা হারুনুর রশিদের বিবি নূরজাহান বসা ছিল খলিফা হারুনুর রশিদের কাছে। খলিফা, তুমি যদি হাসি দাও তাহলে একটা মাসিও তো আওয়াজ করে না, তুমি কিসের বাচ্চা? আব্দুল্লাহ ইবনে মুবারক বাচ্চা। তার হাসির জবাবে তোমার সিংহাসনকে নড়বড় করে ছাড়ছে, তুমি বাচ্চা নও। সে হইল সাহেবে কুলা, মুকুটবিহীন বাচ্চা। এই সম্মানটা কি কারণে পাইছে? কোরআন ও হাদিসের আদব রক্ষা করার কারণে। আমার বন্ধুরা, আপনি উলামায়ে কেরামের সম্মান করি, কোরআন ও হাদিসের সম্মান করি, দ্বীনি মাহফিলের সম্মান করি। যদি আপনি কবরে যান, কবরে যাওয়ার পরে দিয়ে আপনাকে যখন 3টা প্রশ্নের জবাব প্রশ্ন করা হবে, ওই 3 প্রশ্নের জবাব আপনার মুখে দিয়ে চলে আসবে। তখন আর আজিম থেকে রব্বুল আলামিন ডাকি বলবে, ওয়ালফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা, আমার কোরআনকে সম্মান করি, আমার কোরআনওয়ালাকে সম্মান করি, আমার কোরআনের ইজ্জত রক্ষা করি। সারা রাত্র কোরআন তেলাওয়াত করছেন, শেষ রাত্রে উঠে আমার দরবারে কান্দাকাটি করছেন, আমার দরবারে কান্দাকাটি করছে। বাতা হামকো তেরে রাখিস তরফ আয়ে, बता हमको तेरे राह किस तरफ आए, तेरे राह भर चला हमको खुदाया। আল্লাহ গো, দুনিয়ার আমেরিকার
মার্কেট পাইছি, রাশিয়ার মার্কেট পাইছি। আল্লাহ কত কাপড় পাইছি, গরু পাইছি, জায়গা পাইছি, জমি পাইছি। আল্লাহ তোমার রাস্তা কোন দিকে আমি সেটা তো পাইলাম না। বাতা হামকো তেরে রাকেশ তরফ আয়ে, তেরে রাহ পর চলা হামকো খুদায়া। আল্লাহ নফসের কথা মতো চলি, দাঁড়ি সারি যাচ্ছি, জাহান্নামী হইয়া গেছি। শয়তানের কথা মতো চলি, কুট গায়ে দিয়ে নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলছি। নামাজ তরক করি করি কোটি বছর জাহান্নামের আগুন জ্বালা চলছি। আল্লাহ আমার জীবনের শেষ লগ্নে আল্লাহ তোমার ভোটটা কি আমি খুঁজতেছি, মেহরবানি করি আমাকে তোমার ভোটটা দেখাইয়া দাও। বাতাম কো তেরে রাকেশ তরফ আয়ে, তেরে রাহ পর চলা हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ গো, মন্ত্রী হইতে চাই না, মিনিস্টার হইতে চাই না, প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দরকার নাই, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দরকার নাই, বিশ্বদানী হওয়ার দরকার নাই, বিশ্ব সুন্দরী হওয়ার দরকার নাই, সবচেয়ে বড় সৈনিক হওয়ার দরকার নাই। তবে আমার দরকার আছে আল্লাহ তোমার গোলাম হওয়া। বুজুর্গি কি নেই हमको जरूरत, গোলাম আপনা বানা हमको खुदाया। শয়তানের গোলামি করি, নফসের গোলামি করি, মিশা কথা বলি, সুদ ঘুষ খাইয়ে আল্লাহ নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলছি। আর সামান্য সময় যদি 2-1 বছর হায়াত বাকি থাকে তোমার গোলামি করার তৌফিক দান করো। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ना अमेरिका ना लंदन से हो नस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। ना अमेरिका ना लंदन से हो नस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। अल्लाह अमेरिकार যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার নাই, লন্ডনের ডলারের আমার কোনো প্রয়োজন নাই, লন্ডনের জামা কাপড়ের আমার কোনো প্রয়োজন নাই। মাওলা গো, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতেছি, মেহরবানি করে রব্বুল আলামিন আমাকে একটু মদিনার কুকুর বানাইয়া দাও। আমি একটু সরকার দো আলম তাজেদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল বিকাল রওজাটা জিয়ারত করব। আল্লাহর নবী হাদিসে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোনো বেড়ি খাইয়া দাসি সাজুইয়া 60 কোট পেটিরিয়া নামাজ তরক করিয়া যদি আমার কবর জিয়ারত করেন, তারপরে দিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করি তাকে বেহেশতে নিয়ে যাব। এই জন্য আল্লাহর আশিক বলতেছে, না আমেরিকা না লন্ডন সে হুনসবাত, हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহ আমেরিকা যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার নাই, আমাকে একটু মদিনার কুকুর বানাইয়া দাও। আমি যেন তোমার তো সকাল বিকাল তোমার নবীর রওজাটা একটু জিয়ারত করতে পারি, সালাম দিতে পারি। আল্লাহর আশিক আরো বলতেছেন, नजा पासे नजर मन से हो नज़्बात, हमें उषा के काबा कर खुदाया। अल्लाह জাহান যাওয়ার দরকার নাই, জার্মানের শাড়ি আমার প্রয়োজন নাই। ইগো আল্লাহ আমাকে একটু কাবা শরীফের বিড়াল বানিয়ে দাও, আমি যেন সকাল বিকাল কাবা শরীফ তোয়াফ করি, তোমার কাছে কানতে পারি। না যা ভাসে নজর মন সে হুনসবাত, हमें मस्ते हमें उषा के काबा कर खुदाया। আল্লাহ পাক আরশ আজিম থেকে ডাকি বলবে, আমার বান্দা শেষ রাত্রে ঘুম যায় না, শীতে কনকনে শীতের ভিতরে রাত্রে 12টা পর্যন্ত কোরআনের আদব রক্ষার্থে কোরআনের মাহফিলে বসে আছে, আরো আমার কাছে কাঁদতেছে। ওয়াকাত যাইয়াতু উমরি ফি তালাহি ওয়া ফিল উদওয়ানি সারালি দাওয়ামু। মাওলা গো, বিড়ি খাইয়া খাইয়া মিশা কথা বলি বলি উলামায়ে কেরামের গীবত শিকায়ত করি, কোরআন ও হাদিসের বিরোধিতা করি, আমার 60-65 বছর জীবন ধ্বংস করে দিছি। ওয়াকাত যাইয়াতু উমরি ফি তালাহি ওয়া ফিল উদওয়ানি সারালি দাওয়ামু। আল্লাহ সদা সর্বদা তোমার হুকুম
তুমি বলছো সমান অধিকার হারাম, আমি বলছি না সদা সমান অধিকার হইতেই হবে। তুমি বলছো মহিলাদের জন্য পর্দা ফরজ, না আমরা বলি যে তা পর্দা লঙ্ঘন করি ইউনিভার্সিটি কলেজে পড়তে হবে। সবসময় তোমার হুকুমের বিরোধিতা করছি। আল্লাহ মনের আকাঙ্ক্ষার আবেগ ছিল বড় বড় গুনাহ করার, জরিনার নাচ দেখার, তারপরে অমুক মহিলা তমুক মহিলা, অমুক সুদ তমুক সুদ খাওয়ার মনে আবেগ আছিল। ওই সমস্ত গুনাহ করছি যে গুনার দ্বারা জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। দুনিয়ার ধন সম্পদ তালাশ করতে করতে আল্লাহ তোমাকে তোমার জিকির করতে পারি নাই, তোমার নামাজ পড়তে পারি নাই, রোপণ করতে করতে জোহর নামাজ আসর নামাজ মাগরিব নামাজ শেষ দিছি, তোমাকে পাই নাই। আল্লাহ বাকি সময়টা আমাকে তারপরে তোমার হুকুম মতো চলার তৌফিক দান করো। আল্লাহর বান্দারা শেষ রাত্রে উঠে এভাবে আল্লাহর দরবারে কাঁদে। আমার গুনায় আমার সারা পৃথিবীকে ঘিরে ফেলছে। আমার বদামল আমার হিমালয় পর্বত থেকেও বড় হইয়া গেছে। আমার কোনো উঠক কোনো বৈঠক গুনাহ ছাড়া খালি নাই, গীবত ছাড়া খালি নাই, গালাগালি ছাড়া খালি নাই। এরকম আল্লাহর আশেক, যে সমস্ত আশেকরা তারপরে ওরা তুড়ি কানবে আর বলতেছে ওয়াফিকনি ইলাহি তুলা উমরি উসাল্লি বাকিয়ান ওয়া হুম ইয়ানামু ওয়াফিকনি ইলাহি তুলা উমরি উসাল্লি বাকিয়ান ওয়া হুম ইয়ানামু। আয় মাওলা আমাকে একটু দুই রাকাত নামাজ পড়ার তৌফিক দাও। কখন যখন সারা রাতের 3টা বাজে সারা জগতের মানুষ পশু পাখি ঘুম যায়, তখন আমাকে তো অন্তত 2টা রাকাত নামাজ পড়ার তৌফিক দান করো। যারা এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পড়বে, কোরআন হাদিসের সম্মান রক্ষা করবে, উলামায়ে কেরামের সম্মান রক্ষা করে যারা কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে সম্মান করবে, আকাশ থেকে বলবে আর জমিন থেকে বলবে ওয়াফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের লেবাস একে পরাইয়া দাও, তার কবরের সাথে বেহেশতের সাথে সম্পর্ক করিয়া দাও, যাতে বেহেশতের সুঘ্রাণ শান্তির হাওয়া তার কবরে আসতে পারে। কি কারণ কোরআন হাদিসের আদব রক্ষা করা প্রয়োজন আসেনি? এখান থেকে কোরআনি মাহফিল চলছে আর আমরা রাস্তা রাস্তায় ঘুরাঘুরি করতেছি। এটা কোরআনের সাথে বেয়াদবি, মাহফিলের সাথে, দ্বীন ইলমের সাথে বেয়াদবি। এই জন্য আল্লাহর আশিক বলতেছেন আসকুদা খায় মে তৌফিক আদম বেআদব মা রুমে গাছতাজে ফজলে রব। খোদা গো আপনার কাছে আদব চাইতেছি, আদব সম্মান। আল্লাহ আপনার কাছে কোরআন হাদিসে আদব রক্ষা করার সম্মান করার তৌফিক আপনার কাছে চাইতেছি, দ্বীনি মাহফিলের সম্মান করার তৌফিক আপনার কাছে চাইতেছি। কেননা বেআদব মা রুমে গাছতাজে ফজলে রব। কেননা বেআদব আল্লাহর অনুগ্রহ দান, অনুগ্রহ ঈমান ও আমল থেকে বঞ্চিত থাকে। যারা কোরআনের সাথে পূর্বে সর্বপ্রথম বেয়াদবি করছে সে আবু জেহেল আর আবু লাহাব, তারা চিরস্থায়ী জাহান্নামী হইয়া গেছে। গইন আমি যদি বেয়াদবি করি কোরআনের সাথে, উলামায়ে কেরামের সাথে, তাহলে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। দুনিয়াতে বড় বড় গজব আসবে কোরআনের লগে বেয়াদবি করলে, হাদিসের লগে বেয়াদবি করলে, উলামায়ে কেরামের লগে বেয়াদবি করলে দুনিয়াতে বড় বড় গজব আসবে। এই জন্য আল্লাহর আশিক বলতেছেন বেআদব তো না খুদরা দস্তবাদ বলকে আতিশ দরহমা আফাকিজাদ। বেয়াদবের কারণে কোরআন
হাদিসের সাথে বেয়াদবির কারণে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে শুধু গজব তারপরে নাজিল হয় না, গজব ছাড়া পৃথিবীতে করুণা নামে চলে আসে। করুণার গজব সারা পৃথিবীতে নয়, একমাত্র ইসলাম ও মুসলমানের সাথে সারা পৃথিবী সংঘর্ষ করার কারণে আজ খোদার করুণা নামীয় গজব সারা পৃথিবীতে ছড়িয়ে সামনে কি নাম দিয়ে খোদার গজব আসে? সাবধান বন্ধুরা আমার, তাড়াতাড়ি সাহস্টল শাড়ি দিনী মাহফিলে চলে আসেন। বড় বড় হযরত উলামায়ে কেরাম ওয়াজ করবেন, আমার মতো নাখান দানা লাইক না, বড় বড় উলামায়ে কেরাম ওয়াজ করবেন। এই মাহফিল আর আপনাদের এখানে হবে না, আজকেই শেষ হয়ে গেছে। তো আল্লাহর আশিক বলে যারা কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহর কোরআনের সাথে আদব রক্ষা করি, কোরআনের মাহফিলের উলামায়ে কেরামের সাথে আদব রক্ষা করি, কবরে গেলে আল্লাহ এভাবে সম্মান দান করব। যদি তারা ময়দানে মাশরে উঠে, এই সমস্ত ব্যক্তিরা যদি ময়দানে মাশরে উঠে, তারপরে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবো, ও আমার কোরআনকে সম্মান করনেওয়ালা বন্ধুরা, ও আমার হাদিসকে সম্মান করনেওয়ালা বন্ধুরা, ও আমার হক, আমার ওয়ারিসদিনকে, আমার আহওয়ায়ে লট্টাক উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর আহল, আহলুল কোরআন আহলুল্লাহ। আমার বন্ধুরা, একদল মানুষ যদি নাকি রিক্সা চালক হোক, তারপরে যদি নাকি সে মুসি হোক, যদি নাকি সে তারপরে গরিবের ছেলে হোক, যদি নাকি সে মাটি কাটক, কিন্তু আল্লাহ পাক বলতেছে মাটি কাটনেওয়ালা নয়, এ মাটিয়াল নয়, এটা হলো আমার পরিবারস্থ ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত আহলুল কোরআনি আহলুল্লাহ। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায় এবং কোরআনের মাহফিলে সম্মান করে, কোরআনের মাহফিলে দান করে, তারপরে কোরআনের ঘরের জন্য দান দক্ষিণা করে, জায়গা দেয়, জমি দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া রিক্সা চালকের হলা ন, ইয়া গরিবের হলা ন, ইয়া মুসির হলা ন, ইয়া আমি খোদার আওলাদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলবেন যারা কোরআনকে সম্মান করে, উলামায়ে কেরামকে সম্মান করে, যারা ময়দানে মাশরে উঠবে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবে আমার বন্ধুরা আসো, আমার পাশে আসো, আমার পাশে আসো, আমার পাশে আসো, আমার আরশের ছায়ার তলে একটু তোমরা আরাম করো। দুনিয়াতে আরাম করো নাই, কোরআন পড়ছো, নামাজ পড়ছো, এরশাদ পড়ছো, আসউদ্দিন পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, বুখা থাকি, তারপরে দিনের কাজ করছো। আসো আসো আসো, তোমাদের আর কষ্ট করার সময় নাই, আসো আমার আরশে ছায়ার নিচে একটু বসে যাও। আমার বন্ধুরা, যখন ময়দানে মাশরে আল্লাহর কোর্ট কায়েম হবে, তখন আমরা যে গুনাহগার, আমি যে মিশা কথা বলতেছি, আমি যে নামাজ তরক করতেছি, আমি যে গুনাহগুলি করতেছি, আর গুনার বদলতে এক একটা মামলা হচ্ছে, আমি মামলার আসামি হিসেবে উঠবো ময়দানে মাশরে। কোটি কোটি মামলার আসামি হিসেবে তার হাবিব উঠবে, তার পক্ষে কে সুপারিশ করবে, উকিল হবে কে? যারা কোরআনের মজলিসকে সম্মান করবে, কোরআনের মসজিদের মধ্যে দান করবে, বসবে, কোরআন তাদের জন্য আল্লাহর কোর্টের উকিল হইয়া যাবে। কোরআন বলবে আল্লাহ গো, আমি কি আপনার কোরআন কি কোরআন নয়? যদি আমি আপনার কোরআন হয়ে থাকি, তাহলে এই ব্যক্তি সম্পর্কে আমি যে কথাটা বলতেছি, আল্লাহ আমি এই ব্যক্তি সম্পর্কে যে কথাটা বলতেছি, আল্লাহ আপনি এটা কবুল করেন, এই ব্যক্তিরে মাফ করে দেন, এই ব্যক্তির সম্মানের কাপড় পরিধান করান, আল্লাহ আরো বেশি করে সন্তানের মুকুট পরিধান করান। আল্লাহ এই ব্যক্তিকে সরকারি দু আলম তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহেশতে থাকার তৌফিক দান করেন। কি কোন আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর নবীর সাথে বেহেশতে থাকার দরকার আছে নি? এই উলামায়ে কেরামের সাথে গুস্তাখি করিয়েন না। ফতুয়া আলমগীরের মধ্যে আছে ইহানাতুল উলামায়ে কুফরুন, যারা উলামায়ে কেরামকে অসম্মানজনক কথাবার্তা বলবে, গালাগালি করবে, সমাজের বোঝা মনে করবে, তারপরে সমাজের বোঝা মনে করবে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি, এরা কাফের হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ইহানাতুল উলামায়ে কুফরুন, উলামায়ে কেরামকে যারা তুচ্ছতা ছিল, তিরস্কার বিদ্রুপ ঠাট্টা করবে, এই কাফের হয়ে গেছে, তার মুসলমান
স্বামী স্ত্রীর বিবাহ ছুটি গেছে গুণ, বউ তালাক হইয়া গেছে গুণ, যে পর্যন্ত তওবা করি ঠিক না হয় পর্যন্ত তার বউ তালাক থাকবে। এই মাঝের মধ্যে যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে সে তো জানে না তার যে বউ তালাক হয়েছে, বেগুন যারও যে সন্তান হবে। আমার বান্দিয়া বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কিরামকে সবচেয়ে বড় মর্যাদা দান করছে। আমি যাকে কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম দান করছি, আমি তাকে সবচেয়ে বড় মর্যাদা দান করছি। প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি নয়, উলামায়ে কিরাম বাবুনগরী সাহেবের মর্যাদা বেশি। তারপরে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা বেশি নয়, মামুনুল হক সাহেবের মর্যাদা বেশি। তারপরে বিশ্বধনীর মর্যাদা বেশি নয়, আল্লামা আহমদ শফী সাহেবের মর্যাদা আরো বেশি। তারপরে বিশ্ব সুন্দরীর মর্যাদা বেশি নয়, চরমটুয়ার হুজুর দামাত বরকাতুহুল আলিয়ার মর্তবা, আল্লামা শিবলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার মর্তবা আরো বেশি। যদি নাকি বিশ্বাস না করেন ময়দানে মাশরে দেখবেন। এই জন্য আল্লাহ বলতেছে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাকে ইলমে দ্বীন দান করছি এজন্য দান করি না, আমি তাকে বড় বড় মর্যাদা দান করেছি। আপনারা হয়তো একটা প্রশ্ন করতে পারেন, বেলে আল্লাহ কয় ইলমে দ্বীন আল্লাহ উলামাদের মর্যাদা অনেক বেশি। আমাদের দেশে তো উলামায়ে কিরামকে জঙ্গি বলে, আমাদের দেশে উলামায়ে কিরামকে কি বলে? জঙ্গি বলে। আমাদের দেশে উলামায়ে কেরামকে মৌলবাদী বলে, আমাদের দেশে উলামায়ে কেরামকে তারপরে সমাজের বোঝা মনে করে। কয় দূরে করে ভাত খাবার লাগবে দাওয়াত, কেন কয় আবার বাসের লাই আস মাদ্রাসার লোক আছে, বাসের লাই গেছে, বাসিকে কি মাদ্রাসার লাই গেছে না আন্নের লাই গেছে? হায় হায় হায়, বাস বেগুন বুড়ার ঠাই যাবো, হয়তো আপনি চলে যাবেন না বাস চলে যাব। তারপরে দি খোয়াজপুর মাদ্রাসার মধ্যে যে বাসগা দিচ্ছেন ইগা ময়দানে মাসে আপনার নেকের ফল্লাই উঠবো। আমার বান্দিয়া বন্ধুরা, আমি যাই টুইন টাওয়ার বিল্ডিং আমার ছেলের জন্য রাখি যাইতেছি, কানিয়ে কানিয়ে সেমিন রাখি যাইতেছি। আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার কবরে কি অবস্থা হয়েছে খোঁজ খবর নিবে না। এই জন্য মোল্লা রুমি রহমতুল্লাহ বলতেছে, ছেলে যখন মোবাইল কানে দিয়ে বাবার কবরের পাশে দিয়ে হাঁটি যায়, বাপ কবর থেকে স্মাকলার টানতে টানতে, বেড়ি টানতে টানতে, ধোঁয়া ছাড়তে ছাড়তে বাবার কবরের কাছে দিয়ে হাঁটা গেল, একটা সালামও দিল না, যার জন্য কানিয়ে কানিয়ে জমিন রাখি গেছে, একটা সালামও দিল না। তখন বাপ কবরের তাকি বলতেছে, তু তাও আঙ্গার গস্তাই আজ মালেমা ইজমা গাফেল সুদি আজ হালেমা, তু তাও আঙ্গার গস্তাই আজ মালেমা ইজমা গাফেল সুদি আজ হালেমা। বাবারে, তুই তো আমার বিল্ডিং নিয়ে বাঁকাওয়াতি করছিস, তোর জন্য যে কানি কানি জমিন রাখি আসছি, আজকে তুই গাড়ি করতেছিস, বাড়ি করতেছিস, তোরে মানুষের সম্পদশালী বলে, ভূঁইয়া বলে, কিন্তু তোর বাবা ঘুট চালাই করি, মিশা কথা বলি, দুঃখামি করি, তোর যে জমিন কিনে রাখি আছে, দুঃখামি করার কারণে তার কবরে কি অবস্থা হয়েছে। সে তারপরে দি সম্পদ অর্জন করতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার কবরে 99টি সাপে দংশন করতেছে, তুই বুঝে একটি খবরও নিলি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ হযরত উলামায়ে কিরামকে সমাজের বোঝা মনে করবেন না। এরা আমাদের কোরআনী দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, ইসলামের যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করতেছে, এটাই মনে করবেন। তো আমি বলছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেন উলামায়ে কিরামকে সবচেয়ে বড় মর্যাদা দান করছি। তাহলে আমাদের দেশের মানুষ উলামায়ে কিরামকে জঙ্গি কেন বলে, মৌলবাদী কেন বলে, তারপরে পরে বুঝা কেমনে বলে? আমার বান্ধবী বন্ধুরা, এটা ওনারা বুঝি বলে না, এই কথাগুলো যে কয় এটা সমস্যা। আমার বান্ধবী বন্ধুরা, আমার যে সমস্ত ভাইরা আজকে উলামায়ে কিরামকে জঙ্গিবাদী বলতেছে, তারা আসলে উলামায়ে কিরামকে চিনে না। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারে চিনে, ডাক্তারকে ডাক্তারে চিনে, ব্যারিস্টারকে ব্যারিস্টারে চিনে। উলামায়ে কিরামকে চিনতে হইলে উলামা হইতে হবে। আল্লাহ হোসেন সবচেয়ে বড় আলেম, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিছে, যদি আমার যে ভাইরা জঙ্গি কয়,
আসলে তারপরে এরা যদি বুঝতো তাহলে ওলামা ইকরামকে জঙ্গি কইতো না। আমি একটি কিচ্ছা বললে, একটি ঘটনা বললে আপনারা যে তারা না বুঝি বলতেছে এটা ভালো আপনাদের হৃদয়ঙ্গম হবে। তারপরে দি বস্তা নামক একটা কিতাব আছে, এই কিতাব এক হুজুরে পড়াইতো, নসিহতের কিতাব হুজুরে পড়াইতো। একটা নসিহত পড়াইয়া বলতো, ছাত্রদেরকে বলতো বাবারে এই নসিহতের দাম 50,000 টাকা আছে। তারপর আরেকটা নসিহত পড়াইয়া বলতো, বাবারে এই নসিহতের দাম 50,000 টাকা আছে। একদিন এসে ছাত্রকে বলছে নসিহতের দাম 50,000 টাকা। এই ছাত্রটা একদিন বাজারে গেছে, তার জুতা ছেড়ে গেছে। তারপরে সে মুসির কাছে যাইয়া জুতাটা সিলাই করছে। বললো সিলাই করার পরে মুসি বলে 2 টাকা দেন। কয় আমি তোমাকে একটা নসিহত শুনে দিতেছি, 50,000 টাকা আলাদা দামের একটা নসিহত শুনে দিতেছি। তারপরে মুসি কয় না, মুসি কয় না, তোমার এই সমস্ত 50,000 টাকার আমার প্রয়োজন নেই, তুমি আমাকে আমার 2 টাকা দেওয়ার জুতাই দিব না। তখন ছেলে দৌড় দিছে হুজুরের কাছে। হুজুরকে আপনি বলছেন, আমার প্রিয় বন্ধুদেরকে বলবো আমরা একটু আগে চলে আসি, সামনে খালি জায়গা পূরণ করি, পিছনে আমার যে সমস্ত বাইরা আসতেছে আল্লাহ তাদেরকে কবুল করছে, যারা আসতেছে এরা যেন আসতে পারে। হুজুর আপনি বলছেন প্রতিটি নসিহতের দাম 50,000 টাকা, এখন তো দেখতেছি 2 টাকাও বেচা যায় না। কয় দাও তুমি একটা মুক্তা লয়ে যাও, একটা মুক্তা লয়ে যাও, একটা মুক্তা লয়ে যাও। মুক্তা নিয়ে যাই মুসিরে দিয়ে দেখো মুসিকে মুক্তা রাখে নাকি। যখন ছেলেটা একটা মণি মুক্তা হীরা কাঞ্চন নিয়ে মুসির হাতে দিছে, মুসি জোরে সোরে নিক্ষেপ করছে, এক মোহন হাত ধরে গেছে। কয় দূর তোর ছুটি হাত ধরে দিয়ে কিনতাম বড় তোর হাত ধরো গানতি, তারপর তো জুতার হিটটাই দাম মেলা মারি দিস। ছেলে দৌড় দিছে ওস্তাদের কাছে, হুজুর হাতে তো মনি মুক্ত হয় না। কয় যা স্বর্ণের দোয়ানে যা, স্বর্ণের দোয়ানে গেলে দেখবি তো এই মনি মুক্তার কি কদর। গেল স্বর্ণের দোয়ানে। ভাই আমরা কথাবার্তা না বলি, আমরা হাসি ঠাট্টা না করি, আমরা কোরআনের মাজলিসের সাথে বেয়াদবি না করি, তাহলে বেয়াদবি করলে আর সবের জায়গা কুয়া বসে গুণ। আমার মানবীয় বন্ধুরা তারপরে দিছেন মনি মুক্তাটা। কয় যা তুই স্বর্ণকারের দোকানে যা, স্বর্ণকারের দোকানে যাইয়া মুক্তাটা দিলার। স্বর্ণকার বলতেছে এটার দাম 50,000 টাকা দিব। তারপরে দি মুসিয়ে 2 টাকা দিয়েও কিনে না, আর স্বর্ণকারে কয় টাকা দিয়ে কিনলো? 50,000 টাকা দিয়ে কিনতে চায় আমার বন্ধুরা। কয় না আমি দিব না, কয় না 1 লক্ষ টাকা দিব, কয় না আমি আমার উস্তাদের সাথে পরামর্শ করি আসি। তখন উস্তাদ বললো কয় এই মুসিয়ে তুমি যে 50,000 টাকার নসিহত দিছ এটাকে বুঝে নাই এবং মণিমুক্তাকে চিনে নাই। তারপরে দিই স্বর্ণকার মণিমুক্তা চিনছে, এই জন্য কি নাম কয় 1 লক্ষ টাকা দিয়ে কিনতে চায়। এই জন্য আল্লাহর আশিক বলে কদরে বুলবুল গুলবে দানব, কদরে বুলবুল গুলবে দানব ইয়াবে দানব সাফরি, কদরে গাওহার সাবে দানত ইয়াবে দানত জওহরি, কদরে বুলবুল বুলবে দানব ইয়াবে দানত সাফরি, কদরে গাওহার সাবে দানত ইয়াবে দানত জওহরি। ফুলের কদর চিনতে হলে ফুলকে মূল্যায়ন করতে হলে আমার প্রিয় বন্ধুরা আমাদেরকে বুলবুল পাখি হইতে হবে। বুলবুল পাখি হওয়া ব্যতীত ফুল কি জিনিস বুঝে আসবে না। কদরে বুলবুল বুলবে দানব ইয়াবে দানত সাফরি, আর সাফরি হইতে হইব ফুলকে মূল্যায়ন করতে হলে কদরে গাওহার সাবে দানত ইয়াবে দানত জওহরি। তারপরে মণিমুক্তার কদর কত আছে সেটা বাচ্চা জানে, আর স্বর্ণকার জানে। মুসির সেই দামাগ নাই, মুসির সেই ক্যাপাসিটি নাই, মুসির সেই দামাগ নাই, সেই বিবেক নাই, আর বুদ্ধি নাই মণিমুক্তাকে হীরা কাঞ্চনকে চিনার মতো। এই জন্য মুসি নিক্ষেপ করে দিছে। আমাদের দেশে একদল মুসিমার্কা, একদল মুসিমার্কা শিক্ষিত নামের অশিক্ষিত, পিতামাতার কবরের পাশে যাইয়া কোন দোয়াটা বলবো সেটাও জানে না। ইগুনে বলতেছে কি নাম কয়। তারপরে দিয়ে এরা হইলো জঙ্গি। মুসিমার্কা এদের বিবেক হচ্ছে মুসিমার্কা বিবেক, ঠিক না বেটি? এদের বিবেক নেই, এদের বিবেক আমেরিকা রাশিয়া লন্ডনের পানি দ্বারায় শোধন করছে। এই জন্য এরা কোরআনের মজলিসকে দেখতে পারে না,
কোরআনকে দেখতে পারে না, আল্লাহওয়ালাকে দেখতে পারে না, যেহেতু এদের তারপরে দিয়ে শিরিকের পানি দ্বারায় এদের কলবকে ওয়াশ করা হয়েছে। আমার মানবীয় বন্ধুরা, আমার মানবীয় বন্ধুরা, আমার আরেকটা কথা বলি, সয়নি বাজার গাড়ি যাইতে একটা কুকুর কি নাম করে অ্যাক্সিডেন্ট হয়েছে। এক ভাই দেখছে রক্ত পড়তেছে, সে দড়ি কুকুরে পায়টা দড়ি ব্যান্ডেজ করতেছে, বলন লাগাইতেছে। কুকুর গেট করে দিয়ে দিছে কারে? তার খাদেমকে একটা কামড়। ডাক্তারে কি দিছে? কুকুরের বুঝলাই যে আমার ডাক্তার আমাকে ব্যান্ডেজ করতেছে, এটার দ্বারাই আমি সুস্থ হয়ে যাব। ওলামায়ে কেরামের কারণে আমার ঈমান শুদ্ধ হইতেছে, আমার বিবেকচার ঈমান শুদ্ধ হইতেছে। আল্লাহর গজব দুনিয়াতে নাজিল হচ্ছে না। যতদিন ওলামা থাকবে ততদিন খোদার গজব থাকবে না। আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, সুজলা সুফলা ভূমি থাকবে, ফসল থাকবে। যেদিন থেকে ওলামায়ে কেরাম বিদায় নিবে, আল্লাহ বলবে আর আমার দরকার নাই, আসমান এবং হিমালয় পর্বতকে তুলার মতো উড়াইয়া দিবে। আমার বান্ধবী বন্ধুরা, এই কুকুর মার্কা শিক্ষিতরা ওলামায়ে কেরামের কদর বুঝে না, এই জন্য জঙ্গি বলতেছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে, উনি তো ভুলে, এই জন্য উনি বলছে রে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাকে ইলমে দ্বীন দান করছি তাকে বড় দরজা দান করছি। আজ আমাদের দেমাগকে আমাদের স্কুল কলেজের মধ্যে ইহুদিয়াত নাসরানিয়ত, তারপরে যে শিরিক বেদাত কুফরি শিক্ষা করা হয়, এই জন্য তারপরে ইসলামিক আইনের কথা শুনলে তাকে গাজলে। শিরিক কত বড় গুনাহ তা আমরা জানি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিরিক সম্পর্কে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, যে ব্যক্তিটা শিরিক করে তাকে মাফ করা হবে না। শিরিক বাদে যত গুনাহ আছে সকল গুনাহকে কি করা হবে? মাফ করা হবে। আল্লাহ যাকে মাফ করতে চায়, যে শিরিক করছে সে বদভ্রষ্ট, সে গুমরাহ, সে দিশাহারা, সে বদ্দিন, সে নাস্তিক, সে মুরতাদ, সে বেঈমান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বান্ধবী বন্ধুরা, শিরিক কারে কয় করতে পারবেননি? শিরিক হচ্ছে, শিরিকের অর্থ হচ্ছে মাখলুককে খালেকের সমকক্ষ মনে করা। কোন দিক থেকে? মাখলুককে খালেকের সমকক্ষ মনে করা। শিরিকের অর্থ কি বুঝছেন? কি? সৃষ্টজীবকে স্রষ্টার সমকক্ষ মনে করা, সৃষ্টজীবকে স্রষ্টার সমকক্ষ মনে করা, এটাকে বলা হয় শিরিক। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমি এক্সাম্পল দিব, ইনশাল্লাহ আপনারা বুঝে আসবেন। শিরিক যে সবচেয়ে বড় গুনাহ, আকবরুল কাবায়ের। যত কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, মাফ হবে। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলতেছেন, বন্দারে শিরিকের গুনাহ মাফ করবো না, বুঝাই ছাড়বো। শিরিক করা কবরে আয়, দেখাই ছাড়বো তোর মতে কি অবস্থা হয়। এই জন্য যারা শিরিক করেন, অন্য মুসলমান আল্লাহ ইমানদাররা আল্লাহরে দেখবে, তার যারা শিরিক করে তারা খোদাকে দেখবে না। সমস্যা? হ্যাঁ, আস্তে আস্তে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা শিরিক করবে আমার ইবাদতের মধ্যে, তারপরে আমি তারা আমাকে দেখবে না। একদল মানুষ যারা 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আয়াতুল কুরসি পড়ে, এরা মৃত্যুর সাথে সাথে খোদারে দেখবে। আর যারা শিরিক করে সে খোদারে কখনো দেখবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআনের ওই আয়াতের মধ্যে আছে, যারা শিরিক করে তারা খোদাকে
তাকে দেখবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। যারা আল্লাহকে দেখতে চাও সে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, সমান অধিকারকে লাঠি মারতে হবে, আল্লাহর বন্টনকে পরে রাজি দেখতে হবে। তারপরে একমাত্র হুকুম আল্লাহর, জনগণ হুকুমের উৎসাহ কথা বলতে পারবে না। আমার প্রিয় বন্ধুরা, তারপরে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম প্রিয় পুত্রকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ফা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আদরের পুত্র, এ আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে কোনো বস্তুকে শিরিক করিও না, কোনো মাখলুককে আল্লাহর সমকক্ষ মনে করিও না। কেননা এটা পরম অত্যাচার, অত্যন্ত জুলুম, আল্লাহর হক নষ্ট করা। হুজুর চলে আসছে, আমি এবং কথা বললে বেয়াদবি বাবু আমার ওস্তাদ। হুজুর আপনারা কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন।